রোববার রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ। বহিরাগতদের হামলা ও ভাঙচুরের কলেজ দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়। গাড়ি, ক্লাসরুম, অফিস থেকে শুরু করে হামলা থেকে কোনো কিছুই বাদ যায়নি। সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে মেগা মান্ডের ঘোষণা দেয় কলেজ দুটির শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুরের প্রতিক্রিয়ায় সোমবার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজেও হামলা ও ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে পার্শ্ববর্তী কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে। এদিকে হামলা ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাকি 5 কলেজের শিক্ষার্থীরাও। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায়, ঢাকা কলেজের ছাত্ররাও যাতে ওই সংঘর্ষে না জড়িয়ে পড়ে, তাই আগাম সতর্কতা হিসেবে সোমবার ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। সোমবার রাতে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক AKM ইলিয়াসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী কোথাও কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করলে অথবা আইন শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে তার দায় কলেজ প্রশাসন নেবে না। সুতরাং সব শিক্ষার্থীকে বাইরের যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ ও আইন শৃঙ্খলা বিরোধী কাজ না করার অনুরোধ করা হলো। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এর আগে হাতে লেখা এক বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ জানান, অনিবার্য কারণবশত 25 নভেম্বর ঢাকা কলেজের সব ক্লাস স্থগিত করা হলো। ছাত্র আনার জন্য যাবে না কলেজ বাস। মূলত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের চিকিৎসায় অবহেলার অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত বৃহস্পতিবার সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার কলেজগুলোর উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা একত্রিত হয়ে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ভাঙচুর চালান ও অগ্নিসংযোগের চেষ্টা করেন। এদিকে রোববার রাতে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়িয়েছিল রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ ঘটনায় অন্তত 28 জন আহত হয়েছেন। রাত 10টা থেকে প্রায় 1 ঘণ্টা দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বিটাক মোড়ে অবস্থান নিয়ে উত্তর দিকে বুটেক্স এবং দক্ষিণ দিকে পলিটেকনিকের শিক্ষার্থীদের সরিয়ে দেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।